আকাশ জুড়ে জমদূত হয়ে ধেয়ে আসছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। সাইডেনের তীক্ষ্ণ শব্দে উত্তর ইসরায়েল জুড়ে এখন কেবলই মৃত্যু আতঙ্ক। কিন্তু এই হামলা অন্য যে কোনো বারের চেয়ে আলাদা, কারণ এই ধ্বংসযজ্ঞের নির্দেশ দিয়েছেন এমন একজন যার নাম শুনলে এখন হোয়াইট হাউসের কপালেও চিন্তার ভাঁজ পড়ে যায়। তিনি ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই তিনি কি তবে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার চূড়ান্ত যুদ্ধ শুরু করে দিলেন? আর তাকে আড়াল থেকে পাহারা দিচ্ছে চীনের ভয়ঙ্কর এক স্পাইশিপ, যাকে বলা হচ্ছে ভাসমান সুপার কম্পিউটার। ওমান সাগর থেকে চীন কি তবে নিয়ন্ত্রণ করছে এই যুদ্ধের গতিপথ? কেন গোপন কার্গোতে করে চীন থেকে ইরানে আসছে ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? মধ্যপ্রাচ্যের এই মহাপ্রলয়ের নেপথ্যে থাকা সব রোমহর্ষক তথ্য নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। গত ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পুরো বিশ্ব তাকিয়েছিল তেহরানের দিকে। অনেকেই ভেবেছিলেন ইরান হয়তো শোকে স্তব্ধ হয়ে পড়বে, কিন্তু সবাইকে চমকে দিয়ে মাত্র ৯ দিনের মাথায় ক্ষমতার মসনদে বসেন তার ছেলে মোস্তফা খামেনি। ৫৬ বছর বয়সী এই নেতা কোনো সাধারণ উত্তরাধিকারী নন। তিনি বছরের পর বছর পর্দার আড়াল থেকে IRGC এবং ইরানের গোয়েন্দা সংস্থাকে নিয়ন্ত্রণ করেছেন। ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি তার প্রথম সামরিক ডিক্রি জারি করেন, যার নাম অপারেশন প্রতিশোধ। সোমবার ভোরে যখন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সেই মিসাইলগুলো ঠেকানোর চেষ্টা করছিল, তখন বোঝা যাচ্ছিল মোস্তফা খামেনি কোনো আপোষের পথে হাঁটবেন না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তিনি তার বাবার চেয়েও কয়েক গুণ বেশি আগ্রাসী। ডোনাল্ড ট্রাম্প তাকে অগ্রহণযোগ্য ঘোষণা করলেও মোস্তফা খামেনি প্রমাণ করে দিলেন তার হুকুমেই এখন কাঁপবে মধ্যপ্রাচ্য। কিন্তু ইসরায়েল কি তবে সত্যি দিশেহারা? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ইরানি হামলায় বহু ইসরায়েলি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২,০০০ মানুষ। কিন্তু সংখ্যা দিয়ে এই ধ্বংসযজ্ঞ পরিমাপ করা সম্ভব নয়। উত্তর ইসরায়েলের শহরগুলোতে এখন শুনশান নীরবতা। মানুষ স্বাভাবিক জীবন ভুলে মাটির নিচে অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটাচ্ছে। শত শত মানুষ প্রতিদিন হাসপাতালে ভিড় করছেন। এই যুদ্ধের বিভীষিকা কেবল মিসাইলের আঘাতে সীমাবদ্ধ নেই, বরং মানুষের মনের ভেতরে যে দীর্ঘস্থায়ী আতঙ্ক তৈরি হয়েছে সেটি ইরানের সবচেয়ে বড় জয়। কিন্তু এই মিসাইল হামলার পেছনে কি কেবলই আবেগ কাজ করছে, নাকি ইরান ওমান সাগরে এমন কোনো মরণফাঁদ পেতেছে যা ইসরায়েলের রাডারও ধরতে পারছে না? অন্যদিকে চীন ওমান সাগরে মোতায়েন করেছে তাদের পরবর্তী প্রজন্মের গোয়েন্দা জাহাজ লিয়া ওয়াং 1। ৩০,০০০ টন ওজনের এই জাহাজটি কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি একটি ভাসমান সুপার কম্পিউটার। এর আছে ৬,০০০ কিলোমিটার বিস্তৃত সেন্সার বাবল, অর্থাৎ মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় একটি পাখি উড়লেও এই জাহাজ তা ট্র্যাক করতে পারে। এটি একসাথে ১২০০টি মিসাইল ও ড্রোন মনিটর করতে সক্ষম। চীনের এই জাহাজ মোতায়েনের মূল উদ্দেশ্য হল ইরানকে সরাসরি তথ্য দিয়ে সাহায্য করা। আমেরিকার প্রতিটি মুভমেন্ট, প্রতিটি ড্রোন উড্ডয়ন, সব তথ্য এখন মোস্তফা খামেনির টেবিলে। চীন একটিও মিসাইল না ছুড়েও এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় ঢাল হিসাবে কাজ করছে। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের মতে লিয়া ওয়াং কেবল একটি জাহাজ নয়, এটি একটি বিশাল তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র যা অদৃশ্য যুদ্ধক্ষেত্রের মানচিত্র তৈরি করতে পারে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি চীন এখন ইরানকে সামরিক সরঞ্জাম দিয়েও পরোক্ষভাবে সহায়তা করছে। পশ্চিমা সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী চীন থেকে দুটি বিশাল কার্গো জাহাজ সাবদিস ও বার্জিন ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই জাহাজগুলোতে রয়েছে বিপুল পরিমাণ সোডিয়াম পারক্লোরেট। এটি এমন একটি রাসায়নিক উপাদান যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেটের জ্বালানি তৈরিতে অপরিহার্য। সবচেয়ে অবাক করা বিষয় হল এই জাহাজগুলোর যে কোম্পানির, তার IRISL এর উপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও চীন এই জাহাজগুলোকে তাদের বন্দর ব্যবহার করতে দিয়েছে এবং যাত্রার অনুমতি দিয়েছে। এর মানে দাঁড়ায় তেহরান এবং বেইজিং এখন একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চীন চাইলে এই জাহাজগুলোকে বন্দরে আটকে রাখতে পারত, কিন্তু তা না করে যাত্রার অনুমতি দেওয়ায় এটিকে চলমান যুদ্ধে ইরানের প্রতি বেইজিংয়ের এক ধরনের নীরব সমর্থন হিসাবে দেখা হচ্ছে। ইরান এখন আর শুধু মিসাইল ছুড়ছে না, তারা শুরু করেছে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক খেলা যার নাম অপারেশন ম্যাডম্যান। এই কৌশলের মূল ভিত্তি হল অসহনীয় চাপ। ইরান চাইছে যুদ্ধটাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে যেখানে শত্রুপক্ষ অনিশ্চয়তায় ভুগে ভুল সিদ্ধান্ত নেবে।
ইরান জানে সরাসরি বড় যুদ্ধে খরচ অনেক বেশি, তাই তারা সরাসরি সম্মুখ যুদ্ধের বদলে প্রতিপক্ষকে এমনভাবে ব্যস্ত রাখছে যাতে ইসরায়েল ও আমেরিকার অর্থনীতি ও রাজনীতি ধসে পড়ে। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, বিশ্ব কূটনীতিতে অস্থিরতা তৈরি হচ্ছে, আর এটাই মোস্তফা খামেনির লক্ষ্য। তিনি পৃথিবীকে বুঝিয়ে দিচ্ছেন ইরান পিছু হটবে না, বরং শত্রুপক্ষকে ক্লান্ত করে নতি স্বীকার করতে বাধ্য করবে। অপারেশন ম্যাডম্যান নামটি নিজেই এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র। এতে প্রতিপক্ষের কাছে একটি বার্তা দেয়া হচ্ছে ইরান এমনভাবে প্রতিক্রিয়া জানাতে পারে যা কখনো কখনো অপ্রত্যাশিত, অনিশ্চিত এবং হিসাবের বাইরে চলে যেতে পারে। মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান এখন আর রক্ষণাত্মক অবস্থানে নেই। চীনের সরাসরি গোয়েন্দা সহায়তা এবং রাশিয়ার পরোক্ষ সমর্থনে তারা এখন এক অপরাজেয় শক্তির রূপ নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং সাধারণ মানুষের আতঙ্ক দেশটির সরকারকে চরম চাপের মুখে ফেলেছে। যদি এই পরিস্থিতি আরও কয়েক সপ্তাহ চলে, তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে যেতে পারে। এটি আর কেবল দুই দেশের যুদ্ধ নয়, এটি এখন বিশ্ব শক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। দর্শক, ইরানের নতুন নেতার এই আগ্রাসী মনোভাব এবং চীনের এই পরোক্ষ সমর্থন কি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে, নাকি এটাই হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? আপনাদের কি মনে হয়, ইসরায়েল কি পারবে ইরানের এই অপারেশন ম্যাডম্যান রুখে দিতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে দ্য ডিকোড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।